তো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমি দেখুন ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করেছি আর কি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ঠাকুরঘরটা অনেকটাই ছোট, ওর বাবা বানিয়ে দিয়েছে। তো আমার মতে ঠিকই আছে, আমার পছন্দ। তো আমি এইমাত্র ঠাকুরের বাসন মেজে এনেছি, কারণ সন্ধে দেওয়ার সময় হয়ে আসছে, তো সেই জন্য। তো বন্ধুরা, কাল আমি অনেক কাজের চাপ ছিল আমার কালকেরে। সকাল 10টা থেকে আমি সন্ধ্যে 5টা পর্যন্ত একজনের চুড়িদার, মানে রেডিমেড কিনেছিল ফ্রক চুড়িদার টাইপের, সেগুলো সব সেলাই করেছিলাম। তো তারপর হঠাৎ করে আমার একটা কাজ এসে গেল, যে বিয়েবাড়ির প্যান্ডেলের যে সিলিং তৈরি করে না কাপড় দিয়ে, তো সেই সিলিংয়ের কাপড়গুলো একটার সাথে একটা জুড়তে হবে, মানে 23 মিটার থেকে 23 মিটার জুড়তে হবে। আড়ে কমসে কম 20 মিটার হবে, 20 মিটার নয়, আড়ে মনে হয় কত 10 মিটারের মতো হবে। তো 70 মিটার কালকে জুড়েছি, সন্ধ্যা 8টা থেকে রাত 12টা পর্যন্ত। তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমার ঠাকুরটাকে আর একটু ভালো করে দেখিয়ে দিই। অনেক ছোট ঠাকুর ঘর। তো কেমন হয়েছে আমার ঠাকুর ঘরটা অবশ্যই জানাবেন। এই যে এইটা হচ্ছে পাল্লা, আমি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেলে বন্ধ করে দিই এরম করে। এখনও কাজ বাকি ঠাকুর ঘরে, যেমন এই যে এখানে ঘন্টা লাগাতে হবে, ঘন্টার কাজ এখনও বাকি। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এই চূড়াতে একটা ঘট লাগাতে হবে, এই কাজটা এখনও বাকি। এখানে একটা ছোট্ট মতো হ্যান্ডেল, যেটা করে আমার এরম করে খুলতে সুবিধা হবে। হ্যালো গাইস, তো আমি আর কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা, আমার এত কাজ এসে গেছে যে করে আমি থেকে যাচ্ছি, আর পাচ্ছি না। ওইদিকে দেখুন একবার, ওইগুলো জুড়তে হবে, এইগুলো জুড়ছি এখনো। ওইদিকে 6টা আমি চুড়িদার সেলাই করে দিয়ে দিয়েছি, এখনো 10টার মতো আছে। তো আমি কি করব ভেবে পাচ্ছি না, কি করব। তো বন্ধুরা আমাকে সাহায্য করুন। তো আমার আজ এলবি আছে 8:30টায়, কিন্তু মনে হয় আমার আজকে এলবি করা হবে না, কারণ বন্ধুর সাথে কথা বলতেই পারবো না। তো এলবিটা করবো কি করে এত কাজের মধ্যে। তো প্রচুর ভারী কাপড়, ওয়েট প্রচুর, মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে, এত ওয়েট কাপড়। তো করতে করতে মনে হয় আমার রাত 10টা বেজে যাবে। আর বন্ধুরা কাল সকাল 8টার মধ্যে চাই, তো আমাকে করতেই হবে। টেনে তুলে আনতেই কষ্ট, এত ভারী কাপড়। তো বন্ধুরা, একটা বাচ্চাকে নিয়ে এসছে খেতে, আরও 2টো বাচ্চা কোথায় আছে লুকিয়ে বুঝতে পারছি না। তো আমি চুপি চুপি ভিডিওটা করে নিচ্ছি, দেখুন বাচ্চাটা খাচ্ছে। এরকম আরও 2খানা বাচ্চা আছে, 2টো সাদা। তো সেই বাচ্চাগুলো কোথায় জানি না, এই পালিয়ে গেল যা। তো গাইস, রাতের ডিনারের জন্য দেখুন, এই যে চিংড়ি মাছ ভাপা, মাছের ঝাল, আলু ভাজা, আবার আজকে একটু আলু ভাজা করেছি এখন, আর এই ভাত। তো এই যে আমার হাজব্যান্ড আমার খেতে বসছে, শরীরটা অনেকটা সুস্থ হয়েছে। তো বন্ধুরা, হ্যাঁ পেপার দেবো, পেপার তো সে রান্না করে। দাঁড়াও 1 মিনিট, ক্লথটা ভিজাতে হবে, দাঁড়াও। তো গাইস, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ফের পরে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।